স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় এক প্রকার অচল অবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে ক্যাম্পাসে জড়ো হন শিক্ষকরা। এ সময় তারা দ্রুততম সময়ের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আসলে সমস্যা সমাধানের যে উদ্যোগটি সেটি মূলত সরকারের পক্ষ থেকে নিতে হবে, যেমনটি বলছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই গত 3 দিন যে সর্বোত্তম যে কর্মসূচি পালন করা হচ্ছে, সেখানে কিন্তু গতকালকে যে একটি বিষয়, সেটি পেনশন স্কিম কর্তৃপক্ষ যে একটি প্রজ্ঞাপন জারি করেছিল, সেই বিষয়টি কিন্তু শিক্ষকদের সাথে আমি আলাপ করেছিলাম। শিক্ষকরা কিন্তু এই বিষয়টি তারা মেনে নেয়নি এবং তারা বলছিলেন যেটি ফেডারেশনের সাথে আলোচনা সাপেক্ষে এই বিষয়টি সমাধান করা উচিত এবং তাদের সাথে বসতে হবে। এবং তারা যে সরকারের পক্ষ থেকে বা এই অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রজ্ঞাপনটি কালকে বলা হয়েছিল যে 65 বছর পর্যন্ত কিন্তু সেই যে পেনশন যেটি থাকবে, কিন্তু তারা কিন্তু এটি একেবারেই তারা এটা ডিনাই করেছে এবং তারা বলছেন যে তাদের সাথে আলোচনা করে এই বিষয়টি তারা ওই সমাধান করতে হবে। তারই কারণে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় দিনে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কিন্তু কর্মচারী যে ঐক্য পরিষদ, তারাও কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আজকে দুপুর থেকে কিন্তু এই শিক্ষক সমিতি তারা কিন্তু এক ঘন্টার যেটি কর্মবিরতি, তারা সেই সমাজবিজ্ঞান অনুষদ যেটি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে তারা বসবে। এবং একটি বিষয়, সেটি এই শিক্ষক এবং কর্মচারীদের যে কর্মবিরতি চলছে, সেখানে কিন্তু যারা শিক্ষার্থী তাদের কিন্তু সমস্যা হচ্ছে। আমরা যেমন শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তারাও কিন্তু এই বিষয়টি সমাধান চান। এবং তারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা যেমনটি বলছিলেন, এমনিতেই তাদের 6 মাস পরে এখানে তাদের ক্লাস শুরু হয়েছে এবং একটি সেশন জটের যে আশঙ্কা, সেটি থেকেই যায়। এবং তার সাথে কিন্তু এই শিক্ষকদের কর্মবিরতির কারণে তাদের সমস্যাটি আরও বেশি হচ্ছে। তো এই বিষয়টি তারা বরাবর যেমনটি বলছেন যে আসলে এই পেনশন স্কিম সেই বিষয়টি তাদের সাথে আলোচনা না করা পর্যন্ত বা ফেডারেশনের সাথে আলোচনা না করা পর্যন্ত সেই তারা সমাধানে তারা যাচ্ছেন না, এমনটি এখানকার শিক্ষকরা বলছেন। তো রাজীব, এই ছিল আমার কাছ থেকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের যে কর্মবিরতি তার সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। দেশ জুড়ে টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শেরপুরের নলিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় শহর রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে নদীতে উপচে লোকালয়ে ঢুকছে ঢলের পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 15,000 পরিবার। মৌসুমি বায়ুর প্রভাবে গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে পটুয়াখালীতে। গত 24 ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পানি সকালবেলা গেছি, আবার একাডু পানির মতো আবার যাবাছি। সাইকেল কিনে নিয়ে যাই, ঠেলি যাই, আবার ঠেলিয়েছি। রাস্তা ডুবে গেছে, কেমনি গাড়ি ঘোড়া চলাচল করি, আমরা খুবই অসুবিধায় আছি। কষ্ট করে যাবার পানি হারিয়ে যাবার নদী ভাল্লা নেই, তাছাড়া তো বুদ্ধি নাই। এবার জানবো দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির খবর। সবশেষ অবস্থা জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী। ইউনুস, কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া নদ নদীর অবস্থা কি? কোন কোন এলাকা এখন পর্যন্ত প্লাবিত হয়েছে আমাদের জানাবেন। রাজীব, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে।
টানা বৃষ্টি এবং উজানের পানিতে কুড়িগ্রামের নদ নদীগুলো পানি বৃদ্ধি পেয়ে কমপক্ষে 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। কুড়িগ্রামের ফুলবাড়ির তালুক শিমুলবাড়ি ধল্লা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে চিলমারি, নুনখাওয়ার, ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে যতটা আমরা জানতে পেরেছি যে এই বন্যায় 15,000 পরিবারের 60,000 মানুষ পানিবন্দী হয়েছে। বন্যায় প্লাবিত হয়েছে চর দ্বীপচরের নিম্নাঞ্চলের ঘরবাড়ি, কাঁচা পাকা সড়ক, বিভিন্ন ফসল এবং রাস্তাঘাট। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেনেছি বন্যা দুর্গতদের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 144 মেট্রিক টন চাল, 10,35,000 টাকা এবং 3,000 প্যাকেট খাদ্যশস্য বনবাসীদের জন্য সরবরাহ করা হয়েছে। এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে বন্যার্তদের সঠিক পরিসংখ্যান না পেলেও আমরা আপনাদের আগে বলেছি যে 15,000 পরিবারের থেকে বেশি পরিবার কার্যত পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি এবং দুধকুমার পয়েন্টে, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজীব, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ইউনুস আলী, আপনাকে ধন্যবাদ। ঢাকার মঞ্চে সাড়া ফেলেছে ইংরেজি নাটক দ্য বেগম স্প্ল্যান্টার। অস্কার ওয়াইল্ডের লেখা লেডি উইন্ডার মেয়ার্স ফ্যানের নাট্যরূপে যাত্রিক প্রোডাকশনসের নাটকটির নির্দেশনা দিয়েছেন নাইলা আজাদ। বেগম মুমতাজ নিজামুদ্দিন ও তার স্বামী আফতাব নিজামুদ্দিনের পরিবারকে কেন্দ্র করে গল্প এগিয়েছে দ্য বেগমস ব্লান্ডার নাটকের। এতে উঠে এসেছে উচ্চ শ্রেণীর মানুষের পারিবারিক নানা টানাপোড়েন, সামাজিক অবস্থান, তাদের নানা সমালোচনা এবং সংস্কৃতির চিত্র। গত 24 জুন রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। 2 ধাপে আয়োজন করা হয় 7টি শোয়ের। প্রতিটি শোতে দর্শক সারায় উচ্ছ্বসিত শিল্পীরা। আই এম ভেরি হ্যাপি যে এত মানুষজন প্রত্যেকদিন আমাদের শোটা দেখতে আসছে। এরকম ইংরেজি নাটক ঢাকায় হওয়াটা অনেক রেয়ার একটা অকেশন, আর খুবই কম ডিরেক্টর আছে যেটা এটাকে খুবই সুন্দর করে জিনিসটা করতে পারবে। মঞ্চে বেগম মুমতাজের চরিত্রাভিনয়ে আপ্লুত এই অভিনেত্রী। অ্যাক্টিং করতে এটা আমার ফার্স্ট টাইম স্টেজে, কিন্তু এই ক্যারেক্টারটা আসলে আমি যত চিনতে পেরেছি ক্যারেক্টারটাকে তত বেশি ভালো লেগেছে। ক্যারেক্টারটা যত ঘটনাগুলো ঘটে ওগুলোর মধ্যে দিয়ে সে শিখতে পারে যে আসলে জীবনটা এত সহজ না। যাত্রিক প্রোডাকশনের উপস্থাপনায় পুরো নাটকটি ইংরেজিতে মঞ্চস্থ হয়। সমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেয়েছেন এর নির্দেশক। আমরা কাদেরকে খারাপ বলি, কাদেরকে ভালো বলি, আমরা অনেক জাজ করি, মানুষকে খুব জাজ করি। সোসাইটি কিভাবে মানুষকে দেখে, কাকে খারাপ বলে, কাকে ভালো বলে, এইটা নিয়েই গল্প। মহিলা সমিতিতে 6 এপ্রিল শেষ হবে 2য় ধাপের প্রদর্শনী। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গায়ক রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমার কণ্ঠ হতে গান কে নিল শীর্ষক গল্পগানে আসর মাতালেন শিল্পীরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজন করে চৈতন্য। আলোচনায় ও গ্রন্থনায় ছিলেন ভারত থেকে আমন্ত্রিত বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রীতম সেনগুপ্ত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়িতা তিথি। ঢাকার পর পর্যায়ক্রমে এই আয়োজন অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ, সিলেটে। তেরা রংকে 2024 সালের কালার অব দ্য ইয়ার ঘোষণা করেছে এশিয়ান পেইন্টস। সম্প্রতি জমকালো আয়োজনে বাংলাদেশের উর্বর ভূমি এবং উষ্ণ মাটি থেকে নেয়া টেরা রংকে কালার অব দ্য ইয়ার হিসেবে বেছে নেওয়া হয়। এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী প্রজ্ঞান কুমার এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশের কর্মকর্তা, বিশিষ্ট স্থপতি ও ডিজাইনার এ সময় উপস্থিত ছিলেন। এশিয়ান পেইন্টসের প্রধান নির্বাহী জানান, বর্ণিল, মুগ্ধকর ও সংস্কৃতির সঙ্গে মানানসই রঙগুলোকে নিয়ে গ্রাহক ও ভোক্তাদের আগ্রহ রয়েছে। এশিয়ান পেইন্টস প্রতিনিয়ত গ্লোবাল ট্রেন্ড এবং সেগুলোর স্থানীয় সম্পৃক্ততা বিশ্লেষণ করে, যা ভোক্তাদের সামগ্রিক চাহিদার প্রতিফলন ঘটায় ও ডিজাইনকে অনুপ্রাণিত করে।
আমরা আসলে এই রিসার্চের উপর গুরুত্ব দিই। যত ভালো রিসার্চ হবে আসলে আউটপুটটা তত ভালো হবে। সেই জন্য আমি সাধুবাদ জানাই, এরা আসলে এই গবেষণার উপরে প্রচুর জোর দিচ্ছে। বিশেষ একটা দিককে উন্মোচন করার জন্য রং তৈরি করে, তাহলে সেটা নিশ্চয়ই আমরা মানে সেটা প্রশংসা করতে পারি এবং সেটা আমরা ব্যবহার করতে পারি, এবং এশিয়ান পেইন্টস সেই কাজটি করছে। এই উদ্যোগ থেকে আসলে এটা আবার নতুন করে মানে মনে করায় দেওয়া হচ্ছে যে কালার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। দেশের বাইরের খবর। মালির মধ্যাঞ্চলে সশস্ত্র হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার মোপতি অঞ্চলের ডিজি গুইবম্বো এলাকায় এই হামলা হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাতে দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হামলার আগে সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। নিহতদের অধিকাংশই পুরুষ। তবে হামলাকারীদের শনাক্ত করতে পারেনি মালির কর্মকর্তারা। এছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট অতি বিপজ্জনক হারিকেন বেরিলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে। হারিকেনটি বর্তমানে জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস। উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে এই ঘূর্ণিঝড়ের কারণে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টিতে অনেক এলাকা প্লাবিত হয়। বেরিলের কারণে জ্যামাইকায় সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বারবাডোস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স এবং টোবাগোতে সতর্কতা জারি করা হয়েছে। এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা শিরোনাম করেছে, চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায়। 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ঢাকা সফরে রয়েছে চীনের এক্সিম ব্যাংকের একটি প্রতিনিধি দল। তারা একটি শিরোনাম করেছে, কোটা বাতিলের দাবিতে অবরোধ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের অবস্থান। এই ছবিটি গতকাল বিকাল 4টায় রাজধানীর শাহবাগে তোলা। আমার হাতের পরে আছে দৈনিক যুগান্তর। তারা প্রধান সংবাদ করেছে, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়, আন্দোলনকারীরা অনড়, ব্যাখ্যা প্রত্যাখ্যান। বেনজির মতিউর পরিবারের দুর্নীতি সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন। আরেকটি শিরোনাম তারা করেছে, প্রধানমন্ত্রীর কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, বন্যার আশঙ্কা। আমার হাতে এর পরে আছে দৈনিক সমকাল। তারা প্রধান শিরোনাম করেছে, অলস পড়ে নষ্ট হচ্ছে 283 কোটি টাকার চিকিৎসা যন্ত্র। সুপার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে তারা করেছে। আমার হাতের পরে আছে কানের কণ্ঠ। তারা সম্পদের হিসাব দাখিল করতেই হবে, এই প্রধান শিরোনাম করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে হাইকোর্ট, বাড়তি আয় লুকিয়ে রাখতে হিসাব দিতে অনীহা। পরে আছে আমার হাতে দৈনিক আজকের পত্রিকা। সম্পদের হিসাব নিতে প্রয়োজনে সেল গঠন, ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, আন্দোলন চলবে। ওই প্রত্যয় নিয়ে নতুন প্রত্যয় পেনশন স্কিম নিয়ে তারা এই নিউজটি করেছে। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।